অতিভয় চমৎকার দুটি গান শুনলাম। একটি গান হলো জানগে বেলায়েতের ভাব জানিলে শব্দ হবে আল্লাহু আকবার। বেলায়েত হয় স্বয়ং খুদার ঘর, যাবি যদি ওই দেশেতে এই দেশ করগে পর। আগে বান্ধ মায়া রশি, গুরুর চরণে হও দাসী। দাসী হয়ে মুর্শিদের দাসী হয়ে হবি নিষ্কামী বৈষ্ণব। জানগে বেলায়েতের ভাব। দমছে জিকির হরদমে যে কয়, যার কথা সে বলিলে তোর কিসের আর ভয়। বন্ধ করো দমের ধার, নফি এজবাতের আকার। ফানা ফিল্লায় পৌঁছে গেলে হবি এসমে জাতের জাত। জানগে বেলায়েতের ভাব। দলিলউদ্দিন এই মায়া ফাঁসে, কামলা লোসায় মত্ত হারাইছে দিছে। আমার ভক্তির শক্তি নাই বলো এখন কোথায় যাই, উসমান শামর প্রাণপতি যদি করে মাপ। জানগে বেলায়েতের ভাব। গানটার ভিতরে শুনতে পারলাম দমছে জিকির হরদমে যে কয়, যার কথা সে বলিলে তোর কিসের আর ভয়। আমি আগে একটা গান গাইছিলাম, বাবা আস্তে বাবা। আগে একটা গান করছিলাম, রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যার নাম মোহর নবুয়া। সেই গানটার লাস্টের কলিতে আছে, যিনি হয় সকলের নবী নবুয়াত তার কাছে পাবি, হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত। এই যে দমছে জিকির হরদমে যে কয়, টানিতে আল্লাহ ফেলিতে হু, এই নফিজ বাতের জিকির। তাতে শব্দ হবে কি আল্লাহ। মানুষ বাইশে আছে কিসে বাবা? দমে, যেখানে লাকাত জাকুম রাসুলেন মিন আনফুসকুম, রাসুল আনফাসের সাথে আসতেছে যাইতেছে, বিদায় মানুষ হায়াতে জিন্দা আছে। তাই হেলাল সরকার কোথায় যাবে ফুরাইলে হায়াত। মানে দমছে জিকির হরদমে যে কয়, আমার রাসুল আসা যাওয়া করতেছে বিদায় এই দমের করণ করতে পারে, নসেত পারার উপায় নাই। আলীর জন্ম কাবা ঘরে, এই কথাটা মার্কেট পাইছে বাবা নাকি পেশাব। কিন্তু বেলায়েতের ধুতি বই পড়লে পরে এই কথাটা টিকে না। আলী কাবা ঘরে আসছে এটা সত্য, কিন্তু জন্ম কাবা ঘরে এই কথাটা আমার মনে হয়। আমি বেলায়েতে ধুতি বই পড়ে দেখলাম যে জন্মটা আলীর অন্য কোথাও। তাই এখানে আমার একটু ধরা, আমি অস্বীকার করব না, আপনার কথায় মাইনে নিলাম। ওটা নিয়ে আমার তর্কও নাই, বিতর্কও নাই, কোনো দ্বিধাদ্বন্দ্বও নাই। কিন্তু আলীর আগে আর একজন ব্যক্তি কাবা ঘরে জন্ম নিছে, আসে নাই, জন্ম নিছে। হ্যাঁ, জন্ম এক জিনিস, আশা আরেক জিনিস নাকি? জন্মটা এক জিনিস, যেদিন আমি মায়ের পেটে গেলাম নাকি ফরিদ বাজান, এই দিন হইল জন্ম, আর আমি আসলাম এটা হইল আগমন। না মিথ্যা করলাম বাজান? তা আলীর জন্মটা অন্য কোথাও, কোথায় এই বিষয়টা বোন যদি সম্ভব হয় একটু ক্লিয়ার করবেন। আর আলীর আগেও আর এক ব্যক্তি কাবা ঘরে জন্ম নিছে, সে জন্ম কাবা ঘরে, কিন্তু তার আগমন আর এক জায়গায়। হ্যাঁ, কথা সত্য। সে ব্যক্তিটা কে? বাহ, এর হাকিকত গুলি কি একটু আমার দয়া করে হ্যাঁ বুঝতে হবে আগে। যে কাবা ঘরে জন্ম নিল, আলীর আগেও তিনটা ব্যক্তি বেলায়েত প্রাপ্ত ছিল। মৌলা আলী মুশকিল খুশার আগেও তিনটা ব্যক্তি বেলায়েত প্রাপ্ত ছিল। তার একজন কাবা ঘরে জন্ম নিছে,
সে ব্যক্তিকে আর অন্য দুইজন তারা কারা, বাহ, কোন বেলায়েত প্রাপ্ত হলো? এই কথাটা আপনার এতে থেকে আমি রাখলাম আর কি, কথাই থেকে আশা করি সুন্দরভাবে মীমাংসা দেবে। হ্যাঁ, আমার কাছে 3টে প্রশ্ন করছে যে মতির এক পাত্রের ভিতর যখন নবীন নূরকে রাখলো 7টা ভাষণ দিল, তখন সূরা ফাতিহা হইল 7টা আয়াত। এই 7টা আয়াত পড়ে তখন শোনাইছিল, এই হলো আপনার 1 নম্বর কথা। 2 নম্বরে কথা, মোহরে নবুয়াত এক একজন এক এক রূপে দেখছে। আকাশ দেখছে সিলমোহর, বহিরে পাদ্রী দেখছে একভাবে, তারপরে দয়াল নবীর আর এক সাহাবা সেও দেখছে আর একভাবে দেখছে। কিন্তু দেখছে কি দেখছে? মোহর নবুয়াতই তো দেখছে, নবুয়াত ছাড়া তো অন্য কিছু দেখে নাই। যারা আল্লাহওয়ালা হয়ে গেছে তারা কিন্তু নিজের চেহারার রূপ পাল্টাইতে পারে না বাবা? পারে না? আর মোহরে নবুয়াত এ তো আল্লাহর দেওয়া ধন, আল্লাহর সৃষ্টি, এত রূপ কত রকমই পাল্টার পারে। যে ভান্ডে যে যাহা ধরবে ওই রূপ মতোই তারে দেখা দিছে। বহিরে পাদ্রী দেখছে, তারপরে তাফসিরে পাদ্রী দেখছে, আকাশ দেখছে দয়াল নবীর সাহাবা, তারপরে ইবনে কাসিম দেখছে, তারপরে ইবনে নসিবা ইবনে ইন্নুল নসিবা উনি দেখছে। এইভাবে এক একজন এক এক রূপে দেখছে, কিন্তু দেখছে হইল নবুয়াতি, কিন্তু এক একজনকে এক একভাবে দেখা দিছে। যেমন আপনার বেলায়েতের যুগে পিসাব, একজন পিসাব আমার আমিনুল পিসাব বা আমার হায়দার পিসাব, এরা কিন্তু একই কথা এক ভক্তের একভাবে বুঝে আর এক ভক্তের আর একভাবে বুঝে। যেমন দয়াল নবীর সাহাবা ছিলেন আবু বকর সিদ্দিক, হযরত উমর। যখন নাকি উনি হিজরতে গেলেন, হিজরতে যাওয়ার পর বননাজ্জারি গোত্রের কিছু বালিকারা তাকে ধববাজায় গান শোনাইতেছিলেন, আর হযরত দয়াল নবী তাদের কাছে কিছু কথা বলতেছিলেন। যখন হযরত ওমর খাত্তাব আসলো, হুজুর পাক কথাটা বন্ধ করে দিল, কারণ হযরত ওমরের সামনে আর বললেন না। শুধু হযরত ওমর ধমক দিলেন সেই বননাজ্জারি ছেলে মেয়েদেরকে যে তোমরা গান করো না। আর দয়াল নবী বলল যে ওমর তুমি যদি না শোনো বাহির হয়ে যাও, কিন্তু ওদেরকে বিরক্ত করো না, নিষেধ করো না। একই কথা একজনকে একভাবে বলছে আর একজনকে আর একভাবে বলছে। একই নবুয়াত এক একজনকে এক একভাবে দেখা দিছে। আর একটা কথা আছে, কঠিন একটা প্রশ্ন আমার কাছে করছে। এই প্রশ্নটার জবাব কারণ হলো, আমার দয়াল নবীর বয়স যখন 25, তখন 40 বছরের মেয়ে মা খাদিজা কুবরাকে উনি বিয়ে করেন। 25 বছরের বালক হয়ে খাদিজা কুবরাকে বিয়ে করার হাকিকত কি? আমার দয়াল নবীর বয়স যখন 50, মেরাজে যাওয়ার আগে, তখন উনি 9 বছরের কন্যা আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন। এর হাকিকত কি আমার বলতে হবে। আমি বলবো আগে একটা গান নবুয়াত থেকে আমি গায়ে লই, তারপরে বলার চেষ্টা করব। আরে নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া, সব হয় সেই নূরের পাশরা। জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া বাজান, জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া নবুয়াতের
সাগরে ডুব দিয়া ওরে নবুয়াতের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া নবুয়াতের সাগরে ডুব দিয়া নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজুল্লাহ পঞ্চভাগে বিভক্ত করিয়া আমার এখানেও সাতটা বাঘ হ্যাঁ সেদিন মতির পাত্রের ভিতর রাইখে এই সাতটা নূরের ভাষণ দিছিল সূরা ফাতিহা দিয়ে সাতটা আয়াত পড়ছিল তার সাথে অ্যাড করে এই সাতটা নূরের ব্যাখ্যা করছিল যে নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজুল্লাহ পঞ্চভাগে বিভক্ত করিয়া আর নূর হুনারু হয় নূর আলা আলা নূর যে নূরেতে মাবুদ মওলা ওই নূরের প্রকাশ হইল আমার নূর নবীরে দিয়ে যদি আমার নূরের নবী না হইতো হ্যাঁ রোহনুরের যোগ মিলনে আসছে কারমাসে কের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া ওই আমার অন্তরে রব রবেতে রহিম প্রকাশিয়া আমার মৌলরে রব রবেতে রহিম প্রকাশিয়া আরে বাজার রোহনুরের যোগ মিলনে আসছে কারমাসে কের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া ওই আমার অন্তরে
বছরের কন্যাকে বিয়ে করলো আমার দয়াল নবী। এটা গানের আসর, গভীর দেশে আমি যাইতে পারবো না, কারণ বেলায়েতের ভাগটা হলো আপনার। আমার নবুয়াতে থেকে আমি প্রশ্নটার জবাব দেব। খাদিজা কুবরা ছিলেন ধনাঢ্য ব্যক্তি, ছিলেন না বাবা? যখন ইসলাম প্রচার করবে দয়াল নবী, বাজান ধর্ম করবে গেলে টাকার প্রয়োজন আছে, আছে না? শক্তির প্রয়োজন আছে, লোকের প্রয়োজন আছে। যেমন ওমর খাত্তাবের যুগকে বলা হয় স্বর্ণের যুগ, তেমনি দয়াল নবী খাদিজা কুবরা দয়াল নবীর প্রেমে পড়ে তার সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য সে বিলীন করে দিলেন। আর সেই জন্যতে আমার দয়াল নবী খাদিজা কুবরাকে বিবাহ করলেন। গেলেন একটা, আর 9 বছরের বালিকা, 9 বছরের মেয়ে আবু বক্কর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা, তাকে বিয়ে করলেন। হ্যাঁ, এই প্রশ্ন যদি আমারে করেন, আমি কোন দেশে যাওয়ার পারি? আমার দয়ালের একটা গান আছে, আমি একটু ইঙ্গিত দিম বাবা, কলা দিম ছুইলে দিম না। আরে আমার দয়ালের একটা গান আছে, ঝরা ফুলে হয় না পূজা, ইহা ঝরার আগেই তুলিতে হয়, আছে যে ফুলে মর দিনদয়াম। বসন্তের 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফুটে সে ফুল 4 ভাগে, 3 ভাগ কেবল পুষারে রয়। এক কলি তার গোপন থাকে, চাঁদ উঠিলে মায়ের বুকে, সাধনে ডাকিবে তোকে করবি সাধন মন যদি চায়। এখানে কিছু বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহরা যে কর্মটা আমার দয়াল নবী এই 9 বছরের কন্যা 12 বছরের সময় যখন নাকি এই কর্মটা করছিল, এই বেলায়েতের যুগে এখন পর্যন্ত পীর মুর্শিদ ওলি আব্দালরা সেই কর্মটা। এই যে জরা ফুলে হয় না পূজা, জরার আগেই তুলিতে হয়, আছে যে ফুলে মর দিন দয়া মর। আরে হ্যাঁ হ্যাঁ, দয়াল রশিদ সরকার কইছে হ্যাঁ নাকি দয়াল এর মুরার আমি বলে পারম না, বলি এর মুরার আমার বলার কোনো কায়দা নাই। যারা ফুলের সাধন করে, যারা করণ করে, কাটন করে, তারা এখন পর্যন্ত সেটা তুলে নেয়। এর মুরার আমি বলতে পারবো না, ধন্যবাদ জানাই। এবার আমি একটা কথা রাখছি, আর একটা কথা আমি রাখতে চাই। এই যে বেলায়েত মওলা আলীকে দিলেন, আপনি একটা কথা বলছেন যে নবীর যুগে নবী উপাত হয়ে গেছে, এখান থেকে নবুয়াত খতম করা হয়েছে বলছে না? আসলে নবুয়াত নবী চলে গেছে, কিন্তু নবুয়াত যায় নাই। নবী তার দেহ পর্দা নিচে, এটা রোহিত করা হয়েছে, কিন্তু বাতিল হয়ে গেছে। নবুয়াত ছিল, আছে, থাকবে। নবুয়াত আছে বিদায় এখনো মানুষ বাইচে আছে, তাই তো নবুয়াত আছে বিদায় এখনো পীর মুর্শিদের দরবারে। ওই যে বলছেন আপনি যে দাঁড়ায় দাঁড়ায় কিয়ামের বাংলা হলো দাঁড়ানো। নবুয়াত আছে, নবুর হলো 3টে ভাব, একটা হাকিকি, আর একটা হলো বাশারি, আর একটা হলো মালাকি। উনি বলছে আমি রেসালে গায়েব অবস্থায় যেমন ফেরেশতারা আমাদেরকে দেখে, আমরা ফেরেশতাদেরকে দেখি না, তেমনি আমি 4টে মজলিসে হাদির নাদির থাকি। একটা হলো আশিকি মজলিস, একটা মিলাদ মাহফিলের মজলিস, একটা ওয়াদের মজলিস, আর একটা হলো জিকিরের মজলিস। যখন আমার উম্মতরা দাঁড়ায় দাঁড়ায় আমার নামে দরুদ সালাম পেশ করে, তখন আমি রিসালে গায়েব অবস্থায় সেখানে হাজির নাজির থাকি। এটা বিশ্বাস করে ইমান আকিদে আনে, বিদায় মানুষ তার সম্মানে তাজিবে দাঁড়াই যায়। কিন্তু এই কথাটা আপনি একটা জ্ঞানী গায়ক হয়ে বৈরবরের ঘরের হয়ে এই কথাটা আর কোনো হানে কোয়েন না যে নবী শেষ হয়ে গেছে, নবুয়াত তো শেষ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এটা রোহিত করা হয়েছে, হ্যাঁ রোহিত করা হয়েছে। যেমন কাবা ঘরের মূর্তি ভাঙবার গেছিল,
মৌলালি মুশকিল কুশা আর দয়ালবী। সেখানে বলা হয়েছে যে আলীর কান্দের পর পাও রাখা যাবে না, কারণ আমি নবুয়াতের যুগ রহিত করব, বেলায়েতের যুগ চালু করব, অতএব আলীর কান্দের পরে পাও রাখা যাবে না। সেদিন আলী একটা জায়গায় পৌঁছেছিল, আমার শুধু জানা দরকার। নবী আনছে, মেরাজে যাই আনছিল নবুয়াত শরীয়ত, নাকি বাবা? নবীয়ত, শরীয়ত, তরিকত, এই তিনটা আনছে। বেলায়েতে দুটি কিতাব পড়ে দেখবেন আপনি। আর আমার শুধু জানা দরকার উনি আলীর দিয়ে কি দুইটা জিনিস আনাইছিল, কি দুইটা জিনিস আনাইছিল, সেদিন কিভাবে আনছিল, তার হাকিকতটা কি। এই দুইটা প্রশ্ন আপনার কথাই থেকে একটা প্রশ্ন রাখছি, আর এখন একটা প্রশ্ন রাখলাম। এই দুইটা প্রশ্নের জবাব দিবেন। আচ্ছা বাবা, ছেলে যদি সন্তানের অবাধ্য হয় সে কি বাপের সম্পদ পাবে? পাবে না। পাবে? পাবে না। পাবে না। ছেলে যদি বাবার অবাধ্য হয়ে যায়, ওই সন্তান কি সন্তানটি কি সম্পদ দিবে? দিবে না। রফিক ভাই ভালো আছে? এখন আমার শুধু জানা দরকার আল মৌলালি মুশকিল খুশাতে বেলায়েতের বাদশা, বেলায়েতের বাদশা হলো উনি দয়ালবীর তিনটে হুকুম অনার কইরে, তিনটে হুকুম অনার কইরে উনি কিভাবে বেলায়েতের বাদশা হলো। এই হুকুম তিনটা কি, সেখানে একটা আয়াত নাজিল করা হয়েছিল, সেই আয়াতটাই বা কি দয়া করে আমার একটু বুঝ প্রদান করবেন। আমি বেলায়েতকে কখনো ছোট করার জন্য চেষ্টা করি না, কারণ আমি একজন বেলায়েতের ঘরের মুরিদ। দয়া করে আসল জিনিসগুলি মানুষের কানে তুলে দেবেন, যাতে মানুষ একটু সচেতন। খবর পাইছে তারা, রশিদ গেল দিশাহারা হইয়া। আমার দয়াল রে রশিদ গেল দিশাহারা হইয়া, আমার দয়াল রে রশিদ গেল দিশাহারা হইয়া। আল মুহাম্মদ নূরের খবর পাইল তারা, রশিদ গেল দিশাহারা হইয়া। আমার দয়াল রে রশিদ গেল দিশাহারা হইয়া, আমার দয়াল রে রশিদ গেল দিশাহারা হইয়া। এমন সুদিন কোন দিন হবে, এমন সুদিন কোন দিন হবে, ধন্য হব বর্তমান দেখি আমরা, ধন্য হব বর্তমান দেখি দেখা চাইয়া। নবুয়াতে সাগরে ডুবিয়া, ওরে নবুয়াতে সাগরে ডুবিয়া দেখা যায়, নবুয়াতে সাগরে ডুবিয়া। খুব সুন্দর, একটু বাড়াই দেন। অনেক ভালো কথা বললেন। আমার কাছে কয়েকটি প্রশ্ন প্রায় 8-10টা রেখে গিয়েছেন। প্রশ্ন তো শুনছেনই আপনারা, মানে মনে হয় প্রশ্নের একবারে বস্তা খুলে দিছে, বন্যা বসাই দিছে। খুব ভালো। আমার যে প্রশ্ন ছিল
আমার দয়াল নবী নূর আকারে যখন ছিলেন আমার আল্লাহকে উদ্দেশ্য করে 7টি ভাষণ তিনি দিলেন। কি 7টি ভাষণ দিয়েছিলেন? সেই ভাষণের ভাবটা ছিল কেমন, কি বোঝানো হয়েছিল সেই ভাষণে? সুন্দর বললেন, নবীর নবুয়াত কেউ কবুতরের ডিমের মতো দেখলো, একগুচ্ছ চুলের মতো দেখলো। এই বিষয়গুলি ছিল কেমন? এতভাবে দেখার কারণ কি? একভাবে দেখলেই তো পারতো, কে কিভাবে দেখেছিল? আরেকটি কথা রেখেছিলাম মা খাদিজাতুল কুবরার বিষয়, যে তিনি 25 বছরের নবী, তিনি 40 বছরে মা খাদিজাকে কেন বিয়ে করলেন? এর হাকিকত বিষয়টা কি? যেহেতু নবুয়াতের পালা, এটা শরীয়ত পালা না, আর নবুয়াতের পালার মধ্যে হাকিকত বিষয়টাই বলতে হবে। মা আয়েশা সিদ্দিকা 9 বছরে, তার দয়াল নবীর বয়স 50-এর মতো, মা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার কারণ ছিল কি? বললেন সুন্দর আমার কাছে চমৎকার একটা কথা বললেন, বলে আপনি বৈরাবর দরবারের ঘরের হইয়া আপনি কি কইরা বললেন যে নবী শেষ হয়ে গেছে? দেখেন, আমার কথা যদি আপনি সুন্দরভাবে না শুনেন তাহলে তো ভালো হয় না। কারণ ইউটিউব চ্যানেল আছে, এটা আবার সকালবেলায় দেখা যাচ্ছে এটা বের হবে, চন্দ্র সরকার বলছে নবী খতম হয়ে গেছে। কি এরকম হবে না? কিন্তু আমি কি কথাটা একবারও বলছি? আমি এই কথাটা বলি না, আমি বলছি নবুয়াত। আমার দয়াল নবী বলেছে আমার পর্যন্তই আমার নবুয়াতের যুগ শেষ, অর্থাৎ নবীর যুগ শেষ। নবীর পরে কি আর নবী আসছে? আমার দয়াল নবী শেষ। আমার দয়াল নবী যেমন প্রথমে, আমার দয়াল নবী আবার সবার শেষে। তাই বলেছি যে নবুয়তের যুগ শেষ, নবী শেষ হয়েছে, নবী খতম হয়েছে, এই কথাটা আমি একবারও বলি। আপনি শুনতে ভুল করেছেন। আমি বলেছিলাম মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ, তার জন্ম হয়েছে কাবা ঘরে, মক্কা ঘরে জন্ম নিয়েছেন। জন্ম নিয়ে এই বিষয়টা আমি বলেছি, ওই পিছনের কথা আবার বলতে আমি চাই না। তবে এখানে তিনি একটা কথা বলছে যে হযরত আলী তিনি কাবা ঘরে জন্ম না, জন্ম কথাটা নাকি ভুল, তিনি নাকি আগমন করছেন। তিনি জন্ম একটা জায়গায় হয়েছে, কোন জায়গায় জন্ম হয়েছে? আর মক্কা ঘরে তিনি আগমন করছেন। আর হযরত আলী শুধু কাবা ঘরে জন্ম নেন নাই, একজন ব্যক্তি কাবা ঘরে জন্ম নিয়েছে, তার নাম কি? প্রশ্ন করছে না যে হযরত আলী জন্ম নেয় নাই, হযরত আলী আগমন করছে, কিন্তু কাবা ঘরের মধ্যে আরেকজন ব্যক্তি জন্ম নিয়েছে, তার নাম কি? দেখেন সাত্তার সরকার, আপনারে দিয়ে আমি এইটাও আশা করি না। সত্য আপনি এখন যে কথা বলছেন, আপনি রশিদ সরকারের ঘরের ছাত্র হয়ে আপনি এই কথা কইবেন, এটা চন্দ্র সরকারও আশা করে না। সত্য কথা। আপনি হযরত আলীর সম্মানকে খাটো করবার জন্য কথা আপনি জিজ্ঞেস করছেন আমার। সব হাদিস বাবা মানা যাবে না, কিছু হাদিস আছে আমার মাওলা আলীর সম্মান খাটো করবার জন্য বের করা হয়েছে, আহলে বায়াতের মানকে খাটো করবার জন্য সেই সমস্ত হাদিস বের করা যাবে না, হয়েছে, সেগুলোকে বিশ্বাস করা যাবে না। এখন বলে যে মাওলা আলীর জন্ম হয় না, 100 বার আমি 50টা দলিল আপনাকে দিতে পারি মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে। আস্তে আস্তে বলো, আস্তে আস্তে চন্দ্র বলো। সরকার জারির শিল্পী না, সালান পুঁজি ছাড়া গানও গায় না। কাবা ঘরে জন্ম মাওলা আলী নিয়েছেন। শুধু তাই নয়, আপনি যে বলতে চান যে তিনি আগমন করছে, জন্ম হয়েছে কোথায়? জন্ম হয়েছে সৃষ্টির মূলে। যদি এটা ধরেন আপনি যে সৃষ্টির মূলে ডিম্বুকারা যখন ছিল তখন মাওলা আলীর জন্ম হয়েছে, ওইখানেও তার জন্ম হয়েছে। কারণ ডিমের যেই উপরের যে খোসা ছিল সেটা ছিল মা ফাতেমা, ডিমের ভিতরে ছিল পাক পাঞ্জাতন আমার হযরত আলী, হাসান হুসাইন আমার দয়াল নবী, এবং আত্মারূপে আমার আল্লাহও ছিল। পাক পাঞ্জাতনের সবাই সেদিন ডিমের ভিতর ছিল, এটা হলো সৃষ্টির মূলের কথা। কিন্তু এই দুনিয়াতে কিন্তু মাওলা আলীর জন্ম কাবা ঘরেই হয়েছে। শুধু তাই নয়, দেখেন 599 সালের 17ই মাস হিজরি 24
প্রিভ্রাপ্তের 13ই রজব হজরত আলীর জন্ম হয়েছে কাবা ঘরে। তার হজরত আলীর জন্ম যে কাবা ঘরে আশারে মুবাশশিরা ইসলামী বিত, এটা ইসলামিক ফাউন্ডেশনের একটা হাদিস। এই হাদিসটার মধ্যে আশারে মুবাশশিরা এর মধ্যে বলা হয়েছে 153 পৃষ্ঠার মধ্যে যে আমার দয়াল নবী কাবা ঘরে জন্ম নিয়েছেন। শুধু তাই নয়, নিশাপুরে আল মুদাত্রা খণ্ড 30 পৃষ্ঠা 483 এর মধ্যে বলা হয়েছে মাওলা আলী জন্ম নিয়েছে কাবা ঘরে। আরও এমনিভাবে আরও অনেক দলিল, 50টার মতো দলিল আছে মাওলা আলী জন্ম নিয়েছে কাবা ঘরে। কিন্তু আরেকজন ব্যক্তি যে কাবা ঘরে জন্ম নিল তিনি কে, কথাটা বলছে না? দেখেন, তিনি হচ্ছেন, যেটা পাওয়া যায়, হাকিম ইবনে হিজাম। তিনি ছিলেন কুরাইশ গোত্রের। আমার দয়াল নবী এই পৃথিবীতে আসারও 13 বছর আগে তার জন্ম হয়েছে। তার নাম ছিল কি? হাকিম ইবনে হিজাম। তিনি বনু আসাদ সামার সন্তান ছিলেন। তো এখন ওই দলিলটা এটা প্রমাণ করেছে সিয়ারু আলামিন নুবালা। দলিলটা কি? সিয়ারু আলামিন নুবালা 3য় খণ্ড 46 পৃষ্ঠা। এর মধ্যে প্রমাণ করেন যে হাকিম তিনি জন্ম নিয়েছেন কাবা ঘরে। এখন এই একটা দলিল আপনি মানবেন নাকি আরো বেশি দলিল আপনি মানবেন? এই একটা দলিলেই শুধু বলা হয়েছে যে হাকিমের জন্ম, তখন আমার দয়াল নবীও জন্ম নেয় নাই। আচ্ছা, দয়াল নবী জন্ম নেয় নাই, তারও 13 বছর আগে একজন ব্যক্তির জন্ম হয়েছে কাবা ঘরে, এটা একটা দলিল। আর আমার মাওলা আলী যে কাবা ঘরে জন্ম নিয়েছে তার আছে 50টা দলিল। এখন আমরা মাওলা আলীরটাই মানবো নাকি হাকিমেরটা মানবো, এটা যার যার ইমানের উপর। তাই বলি বাবা, দয়াল নবীর মানকে খাটো করবার জন্য এজিদেরা কতভাবে উঠা লাগছে, মুয়াবিয়ারা কতভাবে উঠা লাগছে, উহাবিরা কতভাবে উঠা লাগছে। এখন হযরত আলীর মানকে খাটো করবার জন্য এমন 2-4টা হাদিসও বানাইতে পারে। তবে আমরা যাদের ইমানি শক্তি আমাদের ভিতরে আছে আমরা যেন তা বিশ্বাস না করি। সত্য কথা। আরো কথা রেখেছেন আমার কাছে। হযরত আলী তিনি ওই মূর্তি ভাঙার যে বিষয়, কাবা ঘরের মূর্তি ছিল 360টা। ওই 360টা মূর্তি ভাঙতে লাগলেন। তার মধ্যে কিছু মূর্তি ছিল, 4টা মূর্তি ছিল মূর্তিদের প্রধান। মূর্তিগুলা ছিল উঁচা, আমার দয়াল নবী ভাঙতে পারে না। হযরত আলী কাঁধে উঠতে চায়, কিন্তু জিব্রাইলকে দিয়ে আমার আল্লাহ বলে হযরত আলীর কাঁধে যেন নবী না উঠে। বিষয়টাকে আমি বলবো, আগে একটা গান গাই। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি ধরবি যদি অধর ধরা, ঠিক রেখো নয়ন তারা। ওই রূপেতে রূপ মিশায়া হইয়া যাওয়া তোহারা রে, হইয়া যাওয়া ধরবি যদি অধর ধরা, ঠিক রেখো নয়ন তারা।
ধরবি যদি বাইরের মানুষ ঘরে নয় দরজার কর্ম করে না শিখাতে মার্গা টানে রে না শিখাতে মার্গা টানে সেই মানুষকে ধরবি যদি বাইরের মানুষ ঘরে ফকির আহম্মদ কয় আব্দুল সামাদ বাবা কেন রইলি অচেত ওরে নিজের ঘুম ভাঙিলাই দেখবি রে তুই পিছে পিছে কাল সমনে রে পিছে পিছে কাল সমনে রে পিছে পিছে কাল আহম্মদ কয় আব্দুল সামাদ কেন রইলি অচেত ওরে নিজের ঘুম ভাঙিলাই দেখবি রে মন পিছে পিছে কাল সমন রে পিছে পিছে কাল সমন ওরে তুই রইলি নিঃস্বাধীন হইলি নাই আমার সূর্য চাঁদের অধীন তুই রইলি রইলি নিঃস্বাধীন হইলি নাই আমার বৈরাবরীর অধীন আত্মায় আত্মায় না মিশিলে পাবি না তারে আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বাঁধো তাহারে আছে বাইরের মানুষ ঘরে যেইভাবে তে কথা বলে ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে ধন্য বাপের পুণ্য বেটায় আমি ধন্যবাদ দেই তারে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে আমি বাকি কিছু রাখবো না করব কথার বর্ণনা বাকি কিছু রাখবো না প্রশ্ন করলেন মক্কা ঘরে 360টা মূর্তি ছিল ওই মূর্তিগুলা আমার দয়াল নবী তিনি কাঠ দিয়ে সমস্ত মূর্তিদেরকে ভাঙতে লাগলেন যখন সমস্ত মূর্তিদেরকে ভাঙতে লাগলেন 4টা মূর্তি ছিল মূর্তিদের প্রধান ওইটা আবার একটু উঁচা ছিল তা আমার দয়াল নবী ভাঙবে হাতটা ওই পর্যন্ত যায় না হযরত আলী আসলেন হযরত আলী বললেন যে হুজুর আপনি আমার কাঁধের উপরে উঠেন উঠে আপনি ওই মূর্তি ভাঙেন যখন হযরত আলীর কাঁধের উপর আমার দয়াল নবী
উঠবে, এমন সময় আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি যাও, তুমি গিয়া কও আমার দোস্ত যেন আলীর কাঁধের উপর পা না রাখে। আমার দোস্ত যেন আলীর কাঁধের উপর পা না রাখে, আলী যেন আমার দোস্তর কাঁধের উপরেই পা রাখে। আহ, সুবহানাল্লাহ। বলা মাত্রই জিব্রাইল যখন এই কথা বলেন, আমার দয়াল নবী বলে, না আলী, আমি তোমার কাঁধের উপর উঠবো না, কারণ তোমাকে দিয়ে তো আমার বেলায়েতি জারি করব, তোমাকে দিয়ে আমি তোমার কাঁধে উঠবো না, বরং তুমি আমার কাঁধে উঠো, উঠে তুমি ওই মূর্তিগুলা ভাঙো। হযরত আলী আমার দয়াল নবীর কাঁধের উপরে উঠেছেন, উঠে তার হাতটা বাড়িয়ে দিয়েছেন। যখন হাতটা বাড়িয়ে দিয়েছেন, আমার দয়াল নবী প্রশ্ন করে, হে আলী, তোমার হাতটা এখন কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ পাক যে জায়গার মধ্যে আপনারা মেরাজ করেছিলেন, আমার হাতটা এখন সেইখানে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এবং আল্লাহ পাক যেখানে মিরাজ করেছিলেন, আমার হাতটা এখন সেখানে আছে। বলে, তুমি কি দেখতে পাচ্ছ? বলে, এখানে আমি আপনাকেই দেখতে পাচ্ছি। বলে, ভালো কথা, আল্লাহর কাছ থেকে তখন কি দুইটা জিনিস নিয়ে আসলো? একটা, আমার দয়াল নবী সব থেকে কি বেশি ভালোবেসেছে? অর্থ চেয়েছে, সম্পদ চেয়েছে না, সে চেয়েছে তার পাপী উম্মতদেরকে। সে চেয়েছে পাপী উম্মতদেরকে, এনেছে কি আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য রহমত। তার জন্য তার দুইটা সন্তানকে কুরবান করে দিতেও আলী দ্বিধাবোধ করলো না। আল্লাহর রহমত আর নেয়ামত দুইটা জিনিস নিয়ে হযরত আলী আমার দয়াল নবীর কাঁধ থেকে নেমে গেলেন। সেখানে কি দেখলেন? যে দয়াল নবী আল্লাহর সঙ্গে যেখানে মিরাজ করেছিলেন, ওই জায়গা পর্যন্ত আলীর হাতটা পৌঁছে গিয়েছেন। এখানে ছিল একটা কথা। আরেকটি কথা আমার কাছে রাখলেন, হযরত আলী আমার দয়াল নবী, তিনি বেলায়েতের অধিকারী হইয়া আমার আল্লাহ নবীর তিনটা কথা তিনি অমান্য করলেন। কি তিনটা কথা অমান্য করলেন? এবং কোরআনে সেই বিষয়ে একটা আয়াত আছে, বা সেই বিষয়টা কি কোরআনে কোথায় আছে আপনারা সবাই জানেন। এখানে আমার থেকেও জানলেওলা পীর মাশায়েখগণ এখানে বসে গান শুনছে, যারা সব বুঝতেছে। আমি চন্দ্রা কি বলতেছি, সাত্তার সরকার কি বলতেছে, এইখানে কিছু বলবে না। আগামীকালকে এটা চায়ের দোকানে একটা জায়গায় ঘরের মধ্যে বসে এটা বলা বলি হবে, কারণ তারা জ্ঞানী তো, সামনাসামনি অ্যাটাক করার লোক তারা না। না। সত্য কথা। আমি বুঝি বিষয়টা। তো সেখানে মাওলা আলী তিনটি কথা অমান্য করলেন। তিনি বেলায়েতের অধিকারী হইয়া দয়াল নবীর তিনটি কথা অমান্য করলেন। কি তিন কথা? আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধির কথা। হুদাইবিয়ার সন্ধিতে আমার দয়াল নবী মদিনা থেকে মক্কা যাবে। আমার দয়াল নবী স্বপ্নে দেখে তিনি মক্কা গিয়া হজ আদায় করতেছেন। আচ্ছা বাবা বলেন তো, আমার দয়াল নবী তার জীবনে কয়বার হজ করেছেন? কেউ কি বলতে পারেন? কয়বার তিনি হজ করেছেন? একবার। আমার দয়াল নবীর জীবনে তিনি মাত্র একবার হজ করেছেন। আমার দয়াল নবী তিনি স্বপ্নে দেখতেছেন যে তিনি মক্কা তিনি হজ করতেছেন। সাহাবাগণদেরকে বলতে লাগলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি মক্কা ঘর তোয়াফ করছি, আমি হজ আদায় করতেছি। তোমরা একটা কাজ করো, মক্কার কুরাইশদের সঙ্গে কথা বলো, আমি মক্কায় যেতে চাই। আমার দয়াল নবীকে মক্কা ছেড়ে মদিনায় পাঠিয়ে দিয়েছে, কত কষ্টের জীবন কাহিনী তার। তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, অনেক দুর্দশা, দুঃখের বিষয়। আমার নবী আবার মক্কায় হজ করতে আসতে চাইলো, কিন্তু কুরাইশরা কিছুতেই সেটা মেনে নিল না। কুরাইশরা বলে, না, সে আমাদের মক্কা হজ করতে পারবে না, আমরা কুরাইশরা কোনোদিনও তাকে হজ করতে দেব না। আমার দয়াল নবীর পক্ষ থেকে বুদাইলকে পাঠাইলেন, বুদাইল তুমি যাও, তুমি গিয়ে জানাও কুরাইশদেরকে আমি হজ করতে চাই, আমি কোনো মারামারি হানাহানি চাই না। তার আগে কিন্তু মক্কা এবং মদিনা
দলের ভিতর উমাইয়া গোত্র এবং কুরাইশ গোত্র মিলে কিন্তু বিরাট একটা ঝগড়ার সৃষ্টি, মারামারি হানাহানি হয়ে গিয়েছিল। কিন্তু আমার দয়াল নবী বলল, আমি কোনো যুদ্ধ চাই না, আমি কোনো মারামারি চাই না, আমি চাই মক্কা ঘর গিয়ে হজ করতে। কিন্তু কুরাইশরা কিছুতে সেটা মেনে নেয় না। না নেওয়াতে আমার দয়াল নবী বুদাইলকে পাঠাইলেন। ছোট ছোট বুদাইল গিয়ে বললেন কুরাইশদের নেতাদের কাছে, আমার দয়াল নবী কোনো মারামারি করতে চান না, তিনি শুধু হজ আদায় করতে চান, মক্কায় আসতে চান, আপনারা অনুমতি দেন। বলে ঠিক আছে। আমার দয়াল নবী 1400 তার সাহাবাগণদেরকে নিয়ে 70টা উট নিয়ে আমার দয়াল নবী ওই হুদাইবিয়া নামক স্থানে তিনি আসলেন। যখন হুদাইবিয়া নামক স্থানে আসলেন, কুরাইশরা আমার নবীর উপর আক্রমণ শুরু করে দিল। যখন আক্রমণ শুরু করলো, আমার নবী বলে, তোমরা আমার উপর আক্রমণ কেন করছো? আমি তো যুদ্ধ করতে তোমাদের সঙ্গে আসি নাই। আমি 1400 হজ যাত্রী নিয়ে এসেছি হজ করবার জন্য, 70টা উট নিয়ে এসেছি হজ করবার জন্য, আমার মনে কোনো যুদ্ধের কোনো ইচ্ছা নাই। এটা বলা মাত্র তারা একে একে করে সবাই পিছিয়ে গেল। হযরত আলীকে বলে তাদের মধ্য থেকে একজন, যে আমি হজ করতে দিতে পারি, আমাদের কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে যদি আপনি হজ করেন তাহলে করতে পারেন। বলে ঠিক আছে। হযরত আলীকে লিখতে বলেন যে হযরত আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রাহিম। কে বলল লিখতে? আমার দয়াল নবী। বলে লেখো বিসমিল্লাহির রহমানির রাহিম। ওইখান থেকে কুরাইশদের নেতা বলে বিসমিল্লাহির রহমানির রাহিম এইটা লিখলে এটা আমরা মানব না, এটা কেটে দিতে হবে, এটা কাটতে হবে। বলে কি লিখতে হবে? তারা বলে লেখেন বিসমিকা আল্লাহুম্মা। আমার দয়াল নবী বলে আলী তুমি কেটে দাও, তুমি ওই বিসমিল্লাহির রহমানির রাহিম এটা তুমি কেটে দাও। আলী কাটতে রাজি না। আমার দয়াল নবী নিজেই হাতে কলমটা নিয়ে কাইটে দিল। এরপরে আবার হযরত আলীকে বলল, হযরত আলী তুমি লেখো রাসূল আল্লাহ। বলে এটা তো আমরা কোনোদিনই মানব না, মুহাম্মদ রাসূল আল্লাহ, আমরা কোনোদিনও এই লেখাটা মেনে নেব না। বলে তাহলে কি লিখতে হবে? বলে শুধু লেখেন মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই রসুল নামটা কেটে দিতে হবে। হযরত আলী সেদিন বলল আমি এই কথাটাও মানতে পারবো না, এই কথাটা আমি কাটতে পারবো না। বলে কেন, আপনি রসুল না? বলে হ্যাঁ আমি রসুল। হে আলী আমি তো তোমার রসুল, আমি তো ওদের রসুল না। আলী রে আমি তো তোমার রসুল, আমি তো ওদের রসুল না, তুমি এই নাম কেটে দাও। হযরত আলী কাটে না, আমার দয়াল নবী নিজেই রসুল নামটা কেটে দিলেন। লিখলেন কি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই ছিল দুইটা কথা, সেখানে অমান্য করলেন। এটা আল ফাত্তা কোরআনের মধ্যে এটা এসেছে। আল কোরআনের মধ্যে 48তম সূরা, সূরা ফাত্তা 1 থেকে 3 আয়াতের মধ্যে এটা পাবেন, যদি তাফসীরটা আপনারা সুন্দরভাবে পড়ে দেখেন। আয়াত বলতে গেলে অনেক সময় আয়াতে ভুল হয়। আমি দলিল দিলাম সূরা ফাত্তা আল কোরআনের 48 নং সূরা, এবং ওই সূরার 1 থেকে 3 আয়াতের মধ্যে আপনারা এটা তাফসীর পড়লে সম্পূর্ণভাবে এই হুদাইবিয়ার এই বিষয়টা আপনারা পেয়ে যাবেন। এখানে দুইটা কথা অমান্য করলো, আরেকদিন আরেকটা কথা অমান্য করেছিল আমার দয়াল নবী। আমার দয়াল নবী বলেছিল হে আলী তুমি সব দিক যাও কিন্তু দক্ষিণ দিকে যাও না। হযরত আলী কয় দয়াল নবী আমারে সব দিক যাইতে কইলো, দক্ষিণ দিকে যাইতে নিষেধ করলো কেন? আমি ওই দক্ষিণ দিকেই যাব। হযরত আলী দক্ষিণ দিকে গেল। দক্ষিণ দিকে গিয়া দেখে কিয়ামতের কিছু নকশা নমুনা। পাখিতে মল খায় কিন্তু পাখির গায়ের মধ্যে আয়াত, কোরআনের আয়াত লেখা। আমাদের সমাজে অনেক আলেম ওলামা আছে না বাবা, মুখে কোরআন পড়ে, কোরআনের কথা শোনায়,
কিন্তু অন্তরে নবীর প্রতি কোনো ভালোবাসা নাই নাই। তারা আহা। বলে আমার দয়াল নবী মাটির মানুষ, আরে মাটির নবী, আমরা যেমন নবীও তেমন, বড় ভাই সমতুল্য। বাজান এই দৃশ্য নমুনাটা দেখেছিল যে কোরআনের একটা পাখি, তার পাখার মধ্যে কোরআনের আয়াত লেখা, কিন্তু মুখ দিয়া সে বিষটা খায়। বল খাইতেছে। শুধু তাই নয়, আরো অনেকটি নকশা নমুনা সেদিন কিয়ামতের উদ্দেশ্যে অনেক কিছু দেখেছিলেন। একটা পুষ্কুনি, আরেকটা মাঝখানে আরেকটা পুষ্কুনি, ওইটা বাদ রেখা অপরটা পুষ্কুনির মধ্যে গিয়া পানি পড়তেছে। পানি পড়তেছে। দুনিয়ার মধ্যে দেখবেন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, কিন্তু পড়শি বাড়ির লোকের সাথে ঠিকই সম্পর্ক আছে। ভাই ভাই পথের মধ্যে কাটা দিয়ে রাখতেছে, কিন্তু পড়শি বাড়ির লোক ঠিকই বাড়িতে আসতে দিতে আসে। এমনিভাবে হজরত আলীকে নিষেধ করেছিল দক্ষিণ দিকে যায় না। হজরত আলী দক্ষিণ দিকে গিয়ে কিছু কিয়ামতের নকশা নমুনা দেখে আমার দয়াল নবীর কাছে বললেন। আমার দয়াল নবী সেই বিষয়গুলি উল্লেখ করে বলেন, আলী এর জন্য তোমাকে আমি যাইতে নিষেধ করেছিলাম, কারণ এইগুলা সমস্ত কিছু কিয়ামতের আগে ঘটতে থাকবে, হবে কিয়ামতের আগে হবে। এই তিনটি কথা আলী নিষেধ করেছিলেন, কিন্তু নিষেধ করলেও আলী অপরাধী ছিল না না। আহা এই ছিল তার বিষয়। আরো আছে প্রশ্ন? থাকলে কোন আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইবে কাউতারি ভক্তি বিকাশে মধুরী বন্ধুতা হাজিরা বাইরের মানুষ ঘরে বাইরের মানুষ ঘরে। প্রশ্ন তো আরেকটা আছে। আপনি প্রশ্ন করে মানা করেন কেন? আছে তো আরেকটা। আহা সেই প্রশ্নটা কি? আমরাও তো বানে। হ্যাঁ হজরত আলীর আগে আরো তিনজন বেলায়েতের অলি জন্ম নিছে, হ্যাঁ অবশ্যই। বেলায়েত প্রাপ্ত হয়েছে, আরো তিনজন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত হয়েছে। সে তিনজন ব্যক্তি কারা আপনারা জানেন? জিন্দা পীর খিজির আলাইহিসসালাম, তিনি কিন্তু হজরত আলী দুনিয়াতে আসারও আগে কিন্তু তার বেলায়েত প্রাপ্ত হয়েছেন। খিজির আলাইহিসসালাম যার কাছে মুসা নবী পর্যন্ত গিয়ে জ্ঞান নিয়েছেন, অন্বেষণ করছে। জ্ঞান অন্বেষণ করেছেন। বায়াত হয়েছেন এটা তো পরিষ্কারভাবে আসে নাই, এটা আমি বললে আমার ভুল হইতে পারে, কিন্তু জ্ঞান নিয়েছেন এটাই সত্য। সূরা মাইদার ৮ রুকুতে এটা প্রমাণ করেছেন যে মুসা নবীর কাছে আমার খিজির আলাইহিসসালামের কাছে মুসা নবী তিনি জ্ঞান অন্বেষণ করেছেন। এই খিজির আলাইহিসসালাম হজরত আলীর আগে বেলায়েত প্রাপ্ত হয়েছে। আমার আল্লাহ পাক বলে, আমি খিজির আলাইহিসসালামকে ডাইরেক্ট আমার আল্লাহর তরফ হতে আমি এলমে লাদুনি তাকে দান করেছি। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে বালাম বাউর, তার ভিতরে এমন একটা শক্তি ছিল, তিনি এসমে আজম জানতেন। এসমে আজমের বলে তিনি যার সাথে কারোর সাথে যুদ্ধ করলে যুদ্ধে কখনো বালাম বাউরকে হারাইতে পারতো না। এটা কোরআনের মধ্যে বালাম বাউরের কথা আছে, লেখা আছে। হ্যাঁ লেখা আছে। এই হলো আরেকজন হচ্ছে বালাম বাউর। আরো একজন ব্যক্তি আছে হজরত আলীর আগেও সে বেলায়েত প্রাপ্ত হয়েছেন। সেটাকে আমি বলছি। একদিন মুসা নবী কুহুতর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলবার জন্য। এখন ওই পাহাড়ের কাছে যাবে, যে পথ দিয়ে যায় ওই পথের মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বলছে যে মুসা নবী আপনি কই যান? বলে আমি কুহুতর পাহাড়ে যাই। বলে আপনি কুহুতর পাহাড়ে গিয়া কি করেন? কয় আল্লাহর সাথে আমি কথা বলি। বলে মুসা নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন, আমি দুঃখিনীর বিষয়ে একটা আরজি আল্লাহরে জানায়েন। বলে কি আরজি? কয় আমার অনেক বছর হয় বিয়ে হয়েছে, কিন্তু আমার আল্লাহ কোনো সন্তান দেয় নাই। এই কথাটাই আমি যাচ্ছি, জবাবটা একটু পরে দিচ্ছি, আগে আমি দুইটা প্রশ্ন করে আনি, কারণ তাকে ভাবার একটু সময় দিতে আমার হবে। না ভাবতে পারলে তো আবার ঝামেলা আছে। আপনি বলবেন, আপনার কাছে আগে প্রশ্ন রাখি আমি। আমার দয়াল নবী তিনি উহুদের যুদ্ধে গেলেন। উহুদের যুদ্ধে যারা আমার দয়াল নবীর হইয়া যুদ্ধ করতে লাগলো,
একজন ব্যক্তি গিয়া কয় তোমরা আর নবীর জন্য যুদ্ধ কইরো না। কয় কেন? কয় নবী আর নাই, নবী মারা গেছে। কয় কি বলেন, নবী মারা গেছে? কয় হ, নবী মারা গেছে। বলা মাত্রই যুদ্ধের ময়দান থেকে সবাই পিছন দিকে চলতে লাগলো, উহুদের যুদ্ধ থেকে চলে যাইতে লাগলো। আরেকজন ব্যক্তি আইসা বলল তোমরা কেউ যাইও না, আমার দয়াল নবী মারা যায় নাই, তোমরা যুদ্ধ চালিয়ে দাও। যুদ্ধ আবার শুরু করে দিল। ওই উহুদের যুদ্ধে একজন ব্যক্তি মারা গিয়েছিল, তার চেহারাটা হুবহুব আমার দয়াল নবীর চেহারার মতো ছিল। আপনি বলবেন আমার দয়াল নবীর মতো চেহারা ছিল কার? সে উহুদের যুদ্ধে মারা গিয়েছে। তাকে দেখে অনেকেই তাকে দেখে এক ব্যক্তি মনে করেছে আমার নবী মারা গেছে, যে নবী মারা গেছে তোমরা যুদ্ধ আর কইরো না। আপনি বলবেন সে কে, তার নাম ছিল কি? আরেকজন ব্যক্তি বলল আমার নবী মারা যায় নাই, তোমরা যুদ্ধ করো। যে বলল নবী মারা যায় নাই সে ছিল কে, তার নাম ছিল কি? আর উহুদের যুদ্ধে যে নবীর মতো দেখতে ছিল সে মারা গেল, সেই ব্যক্তিটা ছিল কে, তার নাম ছিল কি? ছোট এই একটা কথা। আরেকটি প্রশ্ন আপনার কাছে থাকবে। আপনি বলবেন যে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন ব্যক্তিকে বাবা হত্যা করেছিলেন। একজন ব্যক্তিকে আমার দয়াল নবী হত্যা করেছিলেন। তার পা থেকে মাথা পর্যন্ত লোহার জামা পরা ছিল, লোহা দিয়ে আবৃত করা ছিল, যাতে কোনো দিক থেকে ওই ব্যক্তিরে কেউ যাতে মারতে না পারে। কি করলেন? আমার দয়াল নবী একটা বল্লম হাতে নিয়া তাকে ছুঁড়ে মারলেন। তার দুইটা চোখ শুধু খালি ছিল, তার সর্বাঙ্গটা লোহার জামা দিয়া ঘেরা ছিল, তার চোখ দুটা শুধু বাইরে ছিল। আমার দয়াল নবী তার বল্লমটা তার চোখে পিকে মারলেন। যখন চোখে মারলেন, আমি যে কি কই এটা শুনে বুঝতে পারবো না। যখন বল্লমটা চোখের মধ্যে মারলো, মারা মাত্র চোখ দিয়া ঢুকলো, ওই পাশ দিয়ে বের হইয়া গেল, তখন সে মারা গেল। ওই বল্লমটা আবু বকর সিদ্দিকের কাছে ছিল কিছুদিন, উসমান গনির কাছে ছিল কিছুদিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল কিছুদিন, হযরত আলীর কাছে ছিল কিছুদিন। আপনি বলবেন ওই বল্লমটা এখন আছে কোথায়? কতদিন কার কাছে ছিল? এবং আবু বকর সিদ্দিকের কাছে কতদিন ছিল, উসমান গনির কাছে কতদিন ছিল, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কতদিন ছিল, হযরত আলীর কাছে কতদিন ছিল? আর যেই ব্যক্তিকে আমার দয়াল নবী বল্লম দিয়ে মারলেন আর চোখের ভিতরে ঢুকাইলেন, ওই ব্যক্তি ছিল কে, তার নাম ছিল কে, তার অপরাধ ছিল কি, কেন তাকে মারলেন? যদি পাইতে চাও তারে ভক্তি শাস্ত্রে বদরে বান্দনা হবে বাইরে মানুষ ধরে আছে বাইরে মানুষ হবে। রাত্র এখন বেশি, 3-4টা প্রশ্নের দরকার নাই, 2টা প্রশ্ন রেখেছি, এটাই যথেষ্ট। যে কথা বলতেছিলাম, 2 জনের কথা বলেছি যারা হযরত আলীর আগেও বেলায়েত প্রাপ্ত।